হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো ফার্স্ট অফ অল সকলেই বলবেন যে শনি রবিতে যে উইকলি প্ল্যানিংগুলো আসে, তো সেই রিলেটেড কোনো ভিডিওস আপলোড হলো না কেন। আমি বলে দিচ্ছি রিজনটা কী সব কিছুই। এই উইকের রেজাল্ট ভিডিও বানানোর মতন তেমন কিছু ছিল না। একটাই এন্ট্রি হতো পজিটিভলি RHIM, তো সেটা আমি আগে থাকতেই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম যে যুদ্ধের নিউজ মানে ইন্টারন্যাশনাল নিউজ খুব বেশি পজিটিভ না, মার্কেটে ডাউন ট্রেন্ড আসার মানে হাইলি চান্সেস ছিল। তো সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট উইকলি সুইংয়ে কিছু এলো না কেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন চার্টিংকে যে ফিল্টার বানানো রয়েছে, তো এই দেখুন আপনাদের সাথে শেয়ার করছি সবার সামনে 9th জুন, তারপর কোনো ক্যান্ডেল তো মানে কিছুই আসেনি, আপডেট হয়নি। আর জুন 23 অর্থাৎ এই উইকের যেটা চলছে আপাতত একটা মাত্র স্টকস ফিল্টার হয়ে এসছে, তো সেটা পুরো সপ্তাহ জুড়ে কমপ্লিট হবে, তারপরেই আমি তার অ্যানালিসিস করব, তার আগে না, ঠিক আছে। তো সেই জন্য আমি এই সপ্তাহে যেহেতু কিছু আসেনি ফিল্টার হয়ে, তো বাদ রেখেছি কোনো ভিডিও সেই রিলেটেড উইকলি সুইং রিলেটেড আপলোড করিনি। উইকলি সুইংটা শুধুমাত্র টেকনিক্যাল বেসড, একটা ভালো র্যালি আছে, সেই র্যালি থেকে কিছুটা অংশ যদি প্রফিট বুক করা যায় এই উদ্দেশ্যেই শুধু বানানো হয়। আজকে যে কটা নিয়ে তিনটে মানে মেনলি তিনটে নিয়ে আমি আলোচনা করব। তো তিনটের নাম দেখতেই পাচ্ছেন, সব কিছু আমি বলে দিচ্ছি, তাদের লেভেলস সমস্ত যেটুকু যা আমার পোটেনশিয়াল পাচ্ছি দেখতে। তো এই তিনটে যে আলোচনা করব, তিনটের প্রথমত ফান্ডামেন্টাল দিকটাও ভালো করে বুঝতে হবে, সেকেন্ড টেকনিক্যাল ব্যাপারটাও বুঝতে হবে। তিনটে চয়েস করা, তিনটের বিজনেস পোটেনশিয়াল ভালো, সেই জন্যই তিনটে স্টকস নেওয়া হয়েছে। কেন ভালো ফান্ডামেন্টাল সেগুলো আলোচনা করব। তো সবার প্রথম আমরা যাচ্ছি, ধরুন এই বেক্টর ফুডসেই যাচ্ছি। আগে চার্টের টেকনিক্যাল ব্যাপারটা আলোচনা করি। দেখুন টেকনিক্যালি বিষয়টা কোনগুলো আপনারা বাইং জোন পাচ্ছেন যদি কনসিডার করেন, এটা কনসলিডেশন ফেজ হলো, তারপর একটা বাইং হলো, আবার কিছুটা কনসলিডেশন ফেজ গেল, তারপর একটা দুর্দান্ত র্যালি এসছে, তারপর স্টকসটা ডাউন ট্রেন্ড, আবার এইখানে কিছুটা কনসলিডেশন হয়েছে, ঠিক তো, তারপর আবার ছোট্ট করে আপ ট্রেন্ড হয়েছিল, কেমন? আচ্ছা, এবার এই বিষয়গুলো যদি আর মুছে দেওয়ার পর তাহলে আপনারা যেটা ভাবছেন বা দেখতে পাচ্ছেন, তো এই অঞ্চল জুড়ে একটা কি পজিটিভ বাইং সেন্টিমেন্ট রয়েছে। উপরে যেমন এই জায়গাগুলোয় সেলিং সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, এখান থেকে মানুষ কেনাকাটা করেছিল, এখান থেকেও মানে যে ইয়েটা হলো আপনার এক ধরনের র্যালি আসার পর কনসলিডেশন ফেজের পর একটা আপ ট্রেন্ড এলো মানে ব্রেকআউটের পর, তো আবারও এখানে হাইলি চান্সেস রয়েছে যদি এখান থেকে কোনো সাপোর্ট তৈরি হয়, একটা ভালো বুলিশ ক্যান্ডেল বা বড় এনগালফিং কিছু টাইপের যদি মানে বুলিশ ট্রেন্ড আমরা পাই, তাহলে এখান থেকে কিন্তু আবার একটা অপরচুনিটি আপসাইডের র্যালি আসতে পারে। কিন্তু হ্যাঁ, একটাই বিষয় চিন্তা ভাবনা করে মানে কাজ করার জন্য, ইন্টারন্যাশনাল নিউজ ওটা কিন্তু খুব বেশি পজিটিভ যাচ্ছে না। সব জায়গাতে আপনারা শুনতে পাচ্ছেন যে ইরান ইসরায়েল তো একটা বড়ই খতরনাক ব্যাপার চলছে, আর বাকি কখন কোন ইউএসের তো মানে ট্রাম্প মশাইয়ের তো কি বুঝি না, উনি যখন যা পারেন একটা নিউজ অ্যানাউন্স করে দিলেই হলো। হ্যাঁ, মানে একটা রাষ্ট্রপতির লেভেলের লোক, সে এরকম মানে মুহূর্তে 2-3 মাস অন্তর অন্তর ডিসিশন চেঞ্জ, এটা একটা কখনোই নট আ গুড সাইন ফর এনি কাইন্ড অফ বিজনেস অর এনি কাইন্ড অফ মার্কেট। বাট এইটা চয়েস করার একটা সিগনিফিক্যান্ট ডাউনফল এসছে, সিগনিফিক্যান্ট মানে প্রায় স্টকসটাতে 40% কারেকশান হয়েছে। এবং এটা ভালো কেন সেটাও আমি আলোচনা করে দিই। ধরুন স্ক্রিনারে আসছি, সো ভেক্টর ফুডসের সেগমেন্টেশনে যখন আসছি, সবার প্রথম যেটা কি পয়েন্টস হাইলাইট করার মতন, ROC খুবই ভালো, ROE নো ডাউট ভালো। প্রবলেম পিটা একটু হাই, অবভিয়াসলি 68 পি মানে অনেকটাই হাই বলতে হবে, কিন্তু প্রোজ দেখুন সব কিছুই ভালো দিকে, কনস শুধু একটা মাত্রই যে অনেকটা হাই ভ্যালুতে ট্রেড করছে। বাট আদারওয়াইজ ফান্ডামেন্টালের দিকে যদি আপনারা নজর দেন, তো আমি ইয়ারলি চার্টে আসছি, ইয়ারলি অপারেটিং প্রফিট সিগনিফিক্যান্টলি তারা ইনক্রিজ করে গেছে,
নেট প্রফিটও তাদের বেশ ভালো মতন, অর্থাৎ আপনি যদি 2015 থেকে স্টার্ট করেন 2025-এর মধ্যে তাদের প্রফিট গ্রোথ সিগনিফিক্যান্টলি বেড়েছে। কম্পাউন্ডেড গ্রোথ আপনারা বুঝতেই পারছেন, সেলস কীভাবে তৈরি হয়েছে, প্রফিটের গ্রোথও কেমন হয়েছে, আর সিএজিআরও নো ডাউট ভালো আছে। রিটার্ন অন ইকুইটি স্টকসটা যথেষ্ট পজিটিভ। এরপর যেটা বলি যে বড়োয়িংস, অর্থাৎ কোম্পানির কি ধার বাকি রয়েছে, আর রিজার্ভ মানে তার কাছে কত ক্যাশ পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন রিজার্ভের তুলনায় বড়োয়িংস খুবই কম। বড়োয়িংসগুলো যদি আপনারা ভেঙে ভেঙেও দেখেন, লং টার্ম শর্ট টার্ম অবভিয়াসলি বিজনেস চালানোর জন্য তাকে কিছু মানে লোন নিতেই হবে, ধার করতেই হবে, বাট তার এগেনস্টে রিজার্ভ ক্যাশও তো যথেষ্ট পরিমাণ রয়েছে। তো কোম্পানির দেউলিয়া হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, কোম্পানির ফিক্সড অ্যাসেটগুলো ভেবে দেখুন, তার ল্যান্ড অ্যাকুইজিশন, বিল্ডিংস, প্ল্যান্টারি মেশিন, মানে বিজনেসটাকে গ্রো করার জন্য তার যত রকমভাবে এক্সপেনশন দরকার সে তা পজিটিভলি করে গেছে। ফিক্সড অ্যাসেট সে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে গেছে। দিস ইজ আ গুড সাইন ফর বিজনেস অ্যান্ড গুড সাইন অফ আ কোম্পানি অলসো। লাস্টলি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসছি। শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা প্রোমোটারটা আমি ইউজুয়ালি 50%-এর অ্যাভাব হলে পছন্দ করি, বাট ঠিক আছে 49 নো ডাউট ভালো। একটু হয়তো এই কয়েক বছর একটু ডাউন গেছে, তো 1-2% ওকে চলে যায়, কোনো অসুবিধা নেই। এফআইআইস অর্থাৎ ফরেন ইনভেস্টার ভালো পজিশন রয়েছে। ডিআইএসের পজিশন মানে মিউচুয়াল ফান্ডস বা ওই ধরনের বড় ইনস্টিটিউশনাল ফান্ডস, তাদেরও ভালো পজিশন রয়েছে। তো ফান্ডামেন্টালি স্টকস নো ডাউট ওকে। এবার আমি আবারও বলছি, চার্টে যেটা বললাম টেকনিক্যাল ব্যাপারটা, এই রেঞ্জ জুড়ে একটা ভালো পোটেনশিয়াল বাইং ছিল। যদি ফেল হয় তারপরেও আমি বলবো যে হোল্ড করতে, কারণ যতক্ষণ না ভালো নেগেটিভ নিউজ, এখনও অবধি তো দেখছি না কোম্পানির কিছু আছে। তো এই ধরনের ভালো স্টকস ডাউনফলে অবভিয়াসলি আপনার তুলে রাখা উচিত, কারণ পাস্ট পারফরমেন্স আপনারা দেখতেই পাচ্ছেন তার যথেষ্ট ভালো ছিল। টপিক একটাই সমস্যা, ইন্টারন্যাশনাল নিউজ, আর তো কিছু যেরকম দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এটা একটা আমার ওয়াচ লিস্টে থাকলো, কিন্তু আবারও বলছি নিজেদের রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী সমস্ত মানে ট্রেড প্ল্যান করবে। আমি কেন সমস্ত কিছু মানে ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল দুটোই আলোচনা করে দিলাম, কিন্তু রিস্ক বা রিওয়ার্ড দুটোই আপনাদের, তো আপনাদেরকে সেটা ভাবনা চিন্তা করে সমস্ত কিছু এন্ট্রি বা এক্সিট প্ল্যান করতে হবে। এবং কিভাবে করলেন আশা করি, এক্সিট প্ল্যান এন্ট্রি কিভাবে হবে সেটাও আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে, আগে তার ফান্ডামেন্টালটা কেন বলছি, প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজিস এনএসডিএল। সাধারণত আপনারা প্যান কার্ডের ক্ষেত্রে এই বিষয়টার সঙ্গে অবগত থাকবেন, ঠিক আছে। প্রত্যেকের কাছেই প্যান কার্ড আশা করি আছে, যারা অন্তত এই মার্কেট রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিসে যুক্ত। এরপর এই প্রোটিন ই গভর্নমেন্টের বিজনেস যদি বলেন, তো আরওসি 12%, ঠিক আছে, অ্যাভারেজ নো ডাউট খারাপ না। আরওইও অ্যাভারেজ চলছে। আচ্ছা, স্টক পি 38, একটু কম হলেও খারাপ, বেটার হয় বেশি। এবার কনস কী আছে, খারাপ দিক আপনারা দেখতে পাচ্ছেন, তার ভালো দিকও দেখতে পাচ্ছেন। কোম্পানির যদি প্রফিট আর লস স্টেটমেন্টে আসি, তাহলে অপারেটিং প্রফিট খুব বেশি ইনক্রিজ হয়নি, মানে কম্পারেটিভলি ডিক্রিজই করে গেছে। নেট প্রফিটও সেম। তার কোয়ার্টার 4 রেজাল্টের পর বেশ ভালো পরিমাণে তার ইনভেস্টার্সরা এক্সিট করেছে। তো সেলস গ্রোথও খুব বেশি না, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও খুব বেশি না, কিন্তু গভর্নমেন্ট কোম্পানি, তাই একটা ব্যাকআপ স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রিজার্ভ প্রচুর রয়েছে, তার এগেনস্টে বড়োয়িংসও খুব কম। প্রবলেম কোথায় আমি বলছি, যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন, তো ফরেন ইনভেস্টার ইনক্রিজ করেছে, ডোমেস্টিক ইনভেস্টার কিন্তু সিগনিফিক্যান্টলি ডিক্রিজ করে গেছে, 51 থেকে 27, ঠিক আছে। আচ্ছা, আর এদিকে যদি আসেন, তো পাবলিকের কিন্তু মানে ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। সাধারণত যেখানেই পাবলিকের ইনভেস্টমেন্ট বাড়তে থাকে সেখানে ম্যানিপুলেশন বা, বুঝতে পারছেন কি বলতে চাইছি, সেই ধরনের জিনিসগুলো বেশি সম্ভাবনা দেখা যায়। এফআইআইএস ডিআইএস সমস্ত সবসময় স্টেবল কোম্পানিতেই ইনভেস্টমেন্ট পছন্দ করে। আচ্ছা, এবার পাবলিক যেহেতু মানে সিগনিফিক্যান্টলি গ্রো করেছে, তো একটা চান্সেস থাকে, আপনারা এবার যদি চার্টে আসেন, দেখুন ডাউনফলটা বিশেষত এই মে মাসে কোয়ার্টার 4 বোধহয় রেজাল্ট আউট হয়েছিল, তারপর কিন্তু মানে প্রাইস ক্র্যাশ করে গেছে এবং এখনও চলছে। এরপর যেটা হতে পারে সম্ভাবনা, কিন্তু অবশ্যই খুব সাবধানে, যদি সার্কিট লেগে যায়, সেটা আপার বা লোয়ার যেদিকেই হোক, আপনি কিন্তু এক্সিট করতে পারবেন না। আপার সার্কিট হয়তো আপনার দেখতে ভালো লাগবে, কিন্তু লোয়ার সার্কিট খেয়ে গেলে কিন্তু অতটাই কষ্ট হবে। তো
যদি পজিটিভলি হট করে কোনো বাউন্স ব্যাক হয়ে যায়, ভালো করে বুঝবেন, কোনো বাউন্স ব্যাক হয়ে যায় শুধুমাত্র সেই র্যালিটা, মানে আমি লঙ্গার পিরিয়ডে হোল্ডের কথা যাচ্ছি না, যদি শর্টার টাইম ফ্রেমে হুট করে কোনো বাউন্স আসে, জাস্ট বাউন্সে ঢুকুন, ছোটো একটা পজিটিভ র্যালি ক্যাচ করুন, বেরিয়ে যান, আর কিছু বেশি এক্সপেকটেশন রাখবেন না। আমি ভেক্টরস ফুডে কিন্তু হোল্ডিংয়ের ব্যাপারে যাচ্ছি, মানে আপনি চাইলে একটু লং টার্মের জন্যই ভাবতে পারেন, যেহেতু এতটা ভালো মানে ক্র্যাশ হয়েছে এবং স্টকসটার পটেনশিয়াল নো ডাউট ভালো ছিল। কিন্তু এটার ক্ষেত্রে আমি শুধুমাত্র বলছি যে শর্টার ডিউরেশনে যদি কোনো একটা আপার র্যালি বা বাউন্স আসে, তো সেইটুকু শুধু প্রফিট বুক করুন, আর বেশি কিছু এক্সপেকটেশন রাখবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর একটা যেটা স্টকসে আসছে সেটা হচ্ছে পলিমেড। এই বিষয়টাও দেখুন, যদি একটু টেকনিক্যাল লাগাই, তো মুভিং অ্যাভারেজ 200-এর আশেপাশে, 200-এর মুভিং অ্যাভারেজের আশেপাশে চলে এসছে, এবং যতবার এখান থেকে এসছে দেখুন একটা একটা করে অন্তত বাউন্স ব্যাক আপনারা পেয়েছে। হয়তো এই টাইমে সবার কি স্টপ লস খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপর দেখুন স্ট্রেট র্যালি তৈরি হয়েছে। এবার অবভিয়াসলি আমরা এইগুলোই তো মানে টেকনিক্যাল বেসিস তো এটাই বুঝি, মানে যে জিনিসটা হয়ে এসছে সেটাই বারবার রিপিটেড হবে। কারণ আপনি ভেবে দেখুন যে একটা জিনিস ভালো যদি হয়, তার সিগনিফিকেন্ট প্রাইস ড্রপ হলে আপনারা তো অবভিয়াসলি নেবেন। যদি আজকে আইফোনের দাম 20-30% ডিক্রিজ করে যায়, তাহলে কোয়ালিটি যদি ভালো থাকে, কোনো কম্প্রোমাইজ না হয় সেখানে, তো আপনারা তো আইফোন অবভিয়াসলি বাই করবেন। সবাই বিগ বিলিয়ন ডেজ, ফ্লিপকার্ট বা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেলস এসবের জন্য কেন অপেক্ষা করে? সেখানে সিগনিফিকেন্ট প্রাইস ড্রপ হয়। অবভিয়াসলি এখানেও তাই, যদি ভালো স্টকসের প্রাইস সিগনিফিকেন্টলি মানে ফল করে, তো অবভিয়াসলি সেগুলোকে ক্যাপচার করা দরকার। কারণ আমি সবসময় বলি যে বিএসসি আমার সবসময় ফেভারিট স্টকস। আমি প্রায় ভিডিওতেই বলি বিএসসি আর এমসিএক্স ভেবে দেখুন, ওর যখনই একটা সিগনিফিকেন্টলি প্রাইস ড্রপ হয়, তারপরে কি সুন্দর ফাস্ট র্যালি আসে। কেউ যদি 200-ডে এই যে মুভিং অ্যাভারেজে মার্চ মাসে কেউ যদি কিনে থাকে, তার শুধু পার্সেন্টেজ অফ প্রফিটটা ভাবুন, তার টাকা ডবল হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড এমসিএক্স, আমি তো মানে বেশিরভাগ টাইম মিসই করে যাই, কিন্তু সবসময় আমি বলে রাখি যে বিএসসি এমসিএক্স সবার ওয়াচ লিস্টে থাকা উচিত, এবং যে কোনো ডাউনফলে আবার কিছুদিন পর এনএসি আসবে, এনএসি আসলে তো অবভিয়াসলি বিএসসির একটা প্রাইস কারেকশন ভালো মতো আশা করছি। এমসিএক্সের কথা ভাবুন, এই মার্চ এপ্রিল মাস থেকে যদি কেউ একটু ধৈর্য ধরে হোল্ড করতো, তার রিটার্নটা এক্সপেক্ট করুন 75%। আমি অল টাইম ভিডিওতে আলোচনা করি বিএসসি এমসিএক্স সবসময় আমার খুব পছন্দের। ইদানিং কে ফিনটেক, সিডিএসএল এগুলোতেও নজর রাখতে বলবো, বিশেষ করে কে ফিনটেক, সিডিএসএলের থেকেও আমার মনে হয় ওটার পোটেনশিয়াল বেশি হবে। যাই হোক, তো যেটা আলোচনা করার সেটাতেই ফিরে আসি টপিকটা। পলিমেটের তো টেকনিক্যাল বিষয়টা বলে দিলাম, আর একবার রিপিট করেও দিচ্ছি না হয়। 200-ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে, তো প্রতিটা 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে দেখুন একটা ভালো বাইং সেন্টিমেন্টও কিন্তু আছে। আপনারা আশা করি স্পষ্ট বুঝতে পারছেন কি বলতে চাইছি। তো এখানে যদি কোনো আবার বাউন্স ব্যাক আপনারা দেখতে পারেন, তো ছোট ছোট করে আমি বলবো স্টকটা ক্যাপচার করতে শুরু করুন। এবার যদি বলেন ফান্ডামেন্টালে আসছি, টেকনিক্যালে আর কিছু বলার নেই আমার এখানে। ফান্ডামেন্টালে যদি বলেন, তো ফান্ডামেন্টাল দেখা অবভিয়াসলি সহজ। আপনার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, স্ক্রিনারটায় একটু ডিটেলস বেশি থাকে, নিজের মতন ফিল্টার লাগিয়ে সেক্ষেত্রে বলবো টিকার টাইপ ইউজ করতে। টিকার টাইপে আরওসি আরওই দিয়ে দেন 10-12%-এর ওপরে বা 15%-এর ওপরে, সেই সব স্টকগুলো ওরা ফিল্টার করে দেবে। আচ্ছা, এখানে শুধু পিইটা বেশি, আরওসি 20% নো ডাউট ভালো, আরওই 16% যথেষ্ট ভালো, মানে অ্যাবাভ 15%, মার্কেটের অ্যাবাভ যদি 50%-এর ইয়ে থাকে, তাহলে তো অবভিয়াসলি আমরা সেগুলোকে ভালো কনসিডার করি। কোম্পানি ডেট ফ্রি, মানে লোন টোন তেমন কিছু নেই, কিন্তু এই হাই প্রাইসে ট্রেড করছে। এখন তো তাই হয় সব স্টকসের ক্ষেত্রে, অন্তত যেগুলো ভালো সেগুলো খুবই ওভার ভ্যালুড। বিএসসি তো দেখবেন অনেক বেশি পিই তার থেকে যায়। আচ্ছা, অপারেটিং প্রফিট যদি ইয়ার অন ইয়ার ভাবেন, বেশ সিগনিফিকেন্ট গ্রোথ, 76 2014, অন দ্য আদার হ্যান্ড 2025 453। আচ্ছা, সেলস গ্রোথ যথেষ্ট ভালো, প্রফিট গ্রোথ নো ডাউট ভালো, স্টক সিএজিআর তো সিগনিফিকেন্টলি গ্রো করেছে। আচ্ছা, রিজার্ভ
ভালো পরিমাণ ক্যাশ আছে, বরোয়িংস ধার তার তেমন কিছু নেই, ফিক্সড অ্যাসেট সিগনিফিক্যান্টলি গ্রো করে গেছে, 123 থেকে 1000 এর ওপর চলে গেছে। এগুলো সব বোধহয় সিআরে হিসাব করা হয়, ঠিক আছে, কোটিতে সমস্ত হিসাব চলছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, প্রমোটার হোল্ডিং যথেষ্ট স্ট্রং, মানে বিজনেস তারা 53 থেকে বাড়িয়ে 62 করেছে। তো প্রমোটার ইনক্রিজ করা মানে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং, তাদের বিজনেস পোটেনশিয়ালও খুব ভালো থাকা উচিত। আচ্ছা, ফরেন ইনভেস্টারও যথেষ্ট পরিমাণে আছে, ডিআইও ঠিক আছে, পাবলিক 14%, অনেক কম, কমতে কমতে দেখুন 14%-এ এসছে, মানে পাবলিক বেচেছে আর প্রমোটার কিনেছে, তাই দাঁড়াচ্ছে হিসাব মতো। তো এই জায়গা থেকে কিন্তু পলিমেড আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, যদি কোনো আপনারা সিগনিফিক্যান্ট বাউন্স ব্যাক কিছু দেখতে পান তো এটাও কিন্তু ভাবনা চিন্তা করবেন। তাছাড়াও আমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার অনুরোধ করব। সবসময় ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব হয় না, তো যেটুকু ছোটোখাটো ইনফরমেশান সেগুলো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই আপডেট করে দেওয়া হবো। আজকের মতন আর কিছু নেই, এখানেই ভিডিও শেষ করলাম।